আচ্ছা, এবার আমরা দেখে নেব ডেফিনিট আর্টিকেল বা দায়ের ব্যবহার। তো ফার্স্টে কি, নির্দিষ্ট করে যখন কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদিকে আমরা বোঝাই তখন আমরা দা ইউজ করি, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম। সেটাই হচ্ছে প্রথম নিয়মের মধ্যে পড়ছে, যে নির্দিষ্ট করে ব্যক্তি, বস্তু ইত্যাদিকে বোঝাতে আমরা দা ব্যবহার করি। যেমন কি, আই লস্ট দ্য বল ইউ গেভ মি, মানে কি আমি যে কোনো বল হারাইনি, যে বলটা তুমি আমাকে দিয়েছিলে, ইউ গেভ মি, যে বলটা তুমি আমাকে দিয়েছিলে আমি সেই বলটা হারিয়েছি, সেই জন্য বলের আগে দা বসেছে। শি ইজ দ্য গার্ল হু ক্যান সলভ দ্য প্রবলেম, সে সেই মেয়েটা যে কিনা প্রবলেমটা সলভ করতে পারবে। সে যে কোনো মেয়ে নয়, সে হচ্ছে সেই পার্টিকুলার সেই মেয়েটা, নির্দিষ্ট করে আমি সেই মেয়েটাকেই বলছি যে কিনা প্রবলেমটাকে সলভ করতে পারবে। তো সেই কারণেই গার্লের আগে দা বসেছে। সেকেন্ড নিয়ম কি, সেকেন্ড নিয়মটা হচ্ছে কি, যা কিছু পৃথিবীতে এক ও অদ্বিতীয় রয়েছে, আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবীতে এক ও অদ্বিতীয় রয়েছে, সেই জিনিসগুলোর আগে আমরা সবসময় দা বসাবো। যেমন কি, সূর্য, দ্য সান, দ্য মুন, দ্য ইউনিভার্স, দ্য আর্থ, দ্য স্টার্স, এই সব কিছুই এক ও অদ্বিতীয়, আমরা অন্য কোথাও দেখতে পাই না, এগুলো এক এবং অদ্বিতীয়। সেই জন্য এই ওয়ার্ডগুলোর সাথে আমরা সবসময় দা ইউজ করব। নিম্নলিখিত এই সমস্ত জিনিসগুলোর নামের আগেও আমরা দা ইউজ করব। এক তো নদীর নাম রিভার, যেমন গঙ্গা নদী হয় দ্য গঙ্গা, দ্য নাইল নীল নদ, দ্য যমুনা যমুনা নদী, দ্য দামোদর দামোদর নদ, এই সমস্ত বিভিন্ন যে নদীর নাম আছে, সেই যে কোনো নদীর নামের আগে আমরা দি ইউজ করব। ডেজার্ট, মরুভূমি, মরুভূমির নামের আগে আমরা দা ইউজ করব। দ্য থর, দ্য সাহারা। সি অ্যান্ড ওশান, সাগর আর মহাসাগর, দ্য অ্যারাবিয়ান সি, দ্য প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, যে কোনো সাগর মানে সি, ওশান, মহাসাগর, এদের নামের আগে আমরা দা ইউজ করি। শিপ, জাহাজ, ট্রেন, স্পেসক্রাফট, মহাকাশযান, এদের নামের আগেও আমরা দা ইউজ করবো। যেমন টাইটানিক, দ্য টাইটানিক একটা জাহাজের নাম, তাই দা ইউজ করেছি। স্পুটনিক একটা মহাকাশযানের নাম, তাই তার আগে দা ইউজ করেছি। রাজধানী এক্সপ্রেস একটা ট্রেনের নাম, তার আগে দা ইউজ করেছি। রিলিজিয়াস বুক, ধার্মিক গ্রন্থ যেগুলো, যেমন গীতা, বাইবেল, কুরআন, রামায়ণ, মহাভারত, এই সমস্ত ধার্মিক বা রিলিজিয়াস বুকের আগে আমরা দা বসাবো। এমনি যে কোনো বইয়ের নামের আগেও ইউজ করব, যেমন গীতাঞ্জলি, দা গীতাঞ্জলি। প্যারাডাইস লস্ট হচ্ছে মিল্টনের লেখা একটা বিশ্ববিখ্যাত বই, তো সেই প্যারাডাইস লস্টও যেহেতু বইয়ের নাম, সেই জন্য তার আগে আমরা দা ইউজ করেছি। নিউজ পেপারের নামের আগে আমরা দা ইউজ করব। দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস অফ ইন্ডিয়া, এগুলো সব নিউজ পেপারের নাম, নিউজ পেপারের নামের আগে আমরা দা ইউজ করব। আচ্ছা, ফেমাস হিস্টোরিক্যাল ইভেন্টস, ফেমাস ঐতিহাসিক ঘটনার আগে আমরা দা ইউজ করব। যেমন কি, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, দ্য সেপাই মিউটিনি, সিপাই বিদ্রোহ, এগুলো সব ফেমাস হিস্টোরিক্যাল ইভেন্টস, সব ফেমাস ঐতিহাসিক ঘটনা, এগুলোর আগে আমরা দা ইউজ করব। ক্রমিক সংখ্যার আগে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো সব ক্রমিক সংখ্যা, এগুলোর আগে আমরা দা ইউজ করব। যেমন হি ইজ দ্য সেকেন্ড বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দা ইউজ করব। শি ইজ দ্য বেস্ট ডান্সার ইন দ্য ক্লাস, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার আগে আমরা দা ইউজ করব। হি ইজ দ্য টলেস্ট ম্যান ইন আওয়ার ফ্যামিলি, টলেস্ট সুপারলেটিভ ডিগ্রি, সেই জন্য এর আগে আমরা দা ইউজ করব। যে কোনো সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দা ইউজ করব, তার একটা কারণও আছে। যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি বোঝাচ্ছি, যেমন এখানে দ্য বেস্ট ডান্সার ইন দ্য ক্লাস বোঝাচ্ছি, যে কোনো একজনকেই বোঝাচ্ছি আমরা যে কিনা বেস্ট, নির্দিষ্ট করে একজনকে আমরা বলছি, যে বেস্ট তাকে আমরা নির্দিষ্ট করে বলছি, যেটা দিয়ের কাজ। দায়ের কাজ কি, নির্দিষ্ট করে কিছু বোঝানো, সেই জন্যই আমরা সুপারলেটিভ ডিগ্রির আগে দা কথাটা ইউজ করব। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে মানে বাদ্যযন্ত্রের আগে আমরা দা ইউজ করি। যেমন রিয়া প্লেজ দ্য গিটার অর ভায়োলিন এভরিডে, রিয়া প্রত্যেকদিন গিটার বাজায় বা ভায়োলিন বাজায়, তো যে কোনো বাদ্যযন্ত্রের আগে আমরা দা ইউজ করব। ডিরেকশনের আগে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এই দিকগুলোর আগে আমরা দা ইউজ করব। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা খুব কমন লাইন, আমরা ছোটবেলা থেকে এই লাইনটা অনেকবারই পড়ে এসেছি বা শুনে এসেছি। কোনো জাতি বা সম্প্রদায়কে বোঝাতে আমরা দা ইউজ করি। যেমন কি, দ্য ইন্ডিয়ানস আর ব্রেভ, আমরা সমগ্র ইন্ডিয়ান যে জাতি ইন্ডিয়া, সেই তাকে বোঝাচ্ছি, সেই জন্য ইন্ডিয়ানসের আগে দা বসলো। দ্য অস্ট্রেলিয়ানস আর রুড, অস্ট্রেলিয়ানরা রুড হয়, তো এখানে অস্ট্রেলিয়া পুরো জাতিটাকে আমরা বোঝাচ্ছি, সেই জন্য
আমরা দা ইউজ করব। তা কোনো জাতি বা কোনো সম্প্রদায়ের আগে আমরা দা ইউজ করছি। পদবি বা টাইটেল দিয়ে কোনো বংশ বা কোনো ফ্যামিলিকে বোঝালে তখনও আমরা দা ইউজ করব। যেমন কি দ্য বোস ফ্যামিলি ইজ ভেরি জেন্টল, বোস ফ্যামিলি খুব জেন্টল। দ্য খান ফ্যামিলি ইজ হেল্পফুল, খান ফ্যামিলি খুব হেল্পফুল। এখানে বোস ফ্যামিলি, খান ফ্যামিলি, এই খান বোস এগুলো দিয়ে পুরো একটা ফ্যামিলিকে, একটা পরিবারকে বা একটা বংশকে বোঝানো হয়েছে, সেই জন্য আমরা দা ইউজ করেছি টাইটেলের আগে। প্রাণী বা উদ্ভিদের জাতি বোঝায় এরকম সিঙ্গুলার নাউনের আগে আমরা দা বসাবো। সিঙ্গুলার নাউন, যেমন কি নাউন মানে তো নাম জানো, আর সিঙ্গুলার মানে এক বচন। যেমন কি বলছে, দ্য রোজ গিভস সুইট স্মেল। রোজ বলতে একটাই রোজকে ধরো আমরা বোঝাচ্ছি, তো এটা সিঙ্গুলার প্লাস এটা একটা ফুলের নাম, তাই এটা নাউনও বটে। তো এইরকম সিঙ্গুলার আবার নাউনও হতে হবে, এইরকম জিনিস যাকে দিয়ে পুরো জাতিটাকে বোঝাবে। যেমন কি এখানে রোজ দিয়ে আমরা পুরো রোজ জাতিটাকে বোঝাচ্ছি, মানে রোজ যে গোলাপ ফুলের প্রজাতি সেই জিনিসটাকে বোঝাচ্ছি। যে কি না, দ্য রোজ গিভস সুইট স্মেল, রোজ আমাদের গোলাপ আমাদের সুন্দর গন্ধ দেয়। তো এখানে গোলাপ বলতে সমস্ত গোলাপের কথা বলা হচ্ছে। তো রোজ এখানে সিঙ্গুলার প্লাস রোজ এখানে নাউন, এই তো এই সিঙ্গুলার নাউন দিয়ে পুরো রোজ প্রজাতিটার কথা বলা হয়েছে, সেই জন্য আমরা রোজের আগে দা বসিয়েছি। সেম ভাবে দ্য কাউ ইটস গ্রাস, কাউ মানে একটা কাউকে ধরো বোঝানো হচ্ছে, আবার কাউ কি একটা আমাদের পশুর নাম, সেই জন্য এটা নাউনও বটে। তো সিঙ্গুলার আবার নাউন, কাউ সিঙ্গুলারও বটে আবার নাউনও বটে। তো এই কাউ দিয়ে আবার পুরো কাউ প্রজাতিটাকে বোঝানো হচ্ছে। কাউ বলতে সমস্ত কাউ, সমস্ত গরু আমাদের দুধ দেয়। তো কাউ ইটস গ্রাস, সেই জন্য যেহেতু কাউ শব্দটা দিয়ে পুরো প্রজাতি বোঝানো হচ্ছে, সেই জন্য তার আগে আমরা দা ইউজ করেছি। কোনো দেশের নামের মধ্যে কমন নাউন থাকলে তার আগে দি বসবে। যেমন ধরো ইউকে বা ইউএসএ, ইউকে কথার ফুল ফর্ম কি? ইউনাইটেড কিংডম। এই যে কিংডম কথাটা, এর অর্থ হলো রাজত্ব, এই কিংডম হচ্ছে কমন নাউন। আর ইউএসএ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে স্টেটস কথাটা হচ্ছে কমন নাউন। তো যে দেশের নামের মধ্যে এরকম কমন নাউন থাকবে তার আগে আমরা দা বসাবো। যেমন কি হি লিভস ইন দ্য ইউকে অর ইউএসএ। কিন্তু যে দেশের নামের মধ্যে এরকম কোনো কমন নাউন নেই তার আগে আমরা দা বসাবো না। যেমন আমি কখনোই বলবো না হি লিভস ইন দ্য ইন্ডিয়া, তখন শুধু ইন্ডিয়াই আমরা বলবো। কোনো অ্যাডজেক্টিভ দিয়ে যদি কোনো শ্রেণীকে বোঝানো হয় তখনও আমরা দা ইউজ করি। যেমন কি দ্য পুওর, দ্য রিচ, দ্য ইয়াং। এই যে পুওর, রিচ, ইয়াং এগুলো সবকটা কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন যদি আমি বলি দ্য ম্যান ইজ পুওর, এটা কিন্তু লোকটার কন্ডিশনকে বোঝানো হচ্ছে পুওর শব্দটা দিয়ে, তাই পুওর কথাটাও কি অ্যাডজেক্টিভ। দ্য বয় ইজ ভেরি ইয়াং, যদি আমরা ইয়াং কথাটা এরমভাবে ইউজ করি, দ্য বয় ইজ ইয়াং বা ভেরি ইয়াং, তো ছেলেটার স্টেট বোঝানো হচ্ছে, ছেলেটা কিরকম অবস্থায় আছে, ছেলেটা খুবই ইয়াং। তো ইয়াং কথাটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। সেরকমভাবে রিচ কথাটাও অ্যাডজেক্টিভ হবে। তো এখানে রিচ, পুওর বা ইয়াং এইরকম কোনো অ্যাডজেক্টিভ দিয়ে যে পুরো শ্রেণীটাকে বোঝানো হয় তাহলে তার আগে আমরা দি ইউজ করব। যেমন কি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে রিচ বলতে পুরো রিচ ধনী সম্প্রদায়কে বোঝানো হয়েছে, যে ধনী সম্প্রদায়ের মানুষরা সবসময় যে খুব সুখী হয় তা নয়। তো যেহেতু এখানে এই রিচ শব্দটা দিয়ে, যেটা কিনা অ্যাডজেক্টিভও, এটা দিয়ে যেহেতু পুরো শ্রেণীটাকে বোঝানো হয়েছে, ধনী শ্রেণীকে বোঝানো হয়েছে, সেই জন্য আমরা দা ইউজ করেছি। তো এই গেল আমাদের হচ্ছে ডেফিনিট আর্টিকেল বা দায়ের ইউজ। এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় আমরা আর্টিকেল ইউজ করব না। আচ্ছা, এবার আমরা শিখব যে কোথায় কোথায় আমরা আর্টিকেল ইউজ করব না। তো প্রথমে কি দেখব, কোনো ভাষার আগে আমরা আর্টিকেল বসাবো না, কিন্তু সেই ভাষাটাকে দিয়েই যদি কোনো জাতিকে মানে কোনো দেশের লোককে বোঝায় তখন কিন্তু আমরা দা ইউজ করব। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝি। যেমন বলছে বেঙ্গলি ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ, মানে কি বাংলা একটা মিষ্টি ভাষা। তো এখানে বেঙ্গলি বলতে একটা ভাষার কথা বলা হয়েছে, তো সেই কারণে এখানে কোনো দা আমরা ইউজ করিনি। কিন্তু সেই বেঙ্গলি দিয়েই যদি আমরা কোনো দেশের মানুষকে বোঝাই বা কোনো জাতি সম্প্রদায়কে বোঝাই, বেঙ্গলি বলতে এখানে এক জাতির কথা বলা হচ্ছে, দ্য বেঙ্গলিজ আর ইন্টেলিজেন্ট, বাঙালিরা বুদ্ধিমান। তো এখানে বেঙ্গলি দিয়ে বাঙালি দিয়ে পুরো জাতির কথা বলা হচ্ছে, বাঙালি সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, তো সেই কারণে এখানে আমরা দা ইউজ করেছি। সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড এক্সাম্পল, ইংলিশ ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ। এখানে ইংলিশটা একটা ভাষার নাম বোঝাচ্ছে, সেই জন্য ইংলিশ কি একটা ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, সেই কারণে আমরা ইংলিশের আগে কখনো দা ইউজ করবো না।
কিন্তু সেই ইংলিশ দিয়েই যদি ইংলিশ জাতিকে বোঝায়, ইংরেজদের বোঝায়, তখন আমরা দা ইউজ করব। যেমন দ্য ইংলিশ আর ব্রেভ, যে ইংরেজরা সাহসী হয়। খেলার নামের আগে আমরা কখনো আর্টিকেল ইউজ করব না। কোনো স্পোর্টস খেলার নামের আগে আমরা কখনো আর্টিকেল ইউজ করব না। যেমন কি হি প্লেস ক্রিকেট, হি প্লেস ক্রিকেট আমরা কখনোই বলবো না হি প্লেস দা ক্রিকেট বা হি প্লেস দা চেস, হি প্লেস দা ফুটবল। স্পোর্টস বা খেলার নামের আগে আমরা আর্টিকেল ইউজ করব না। সাধারণত কোনো প্রপার নাউনের ক্ষেত্রেও আমরা আর্টিকেল ইউজ করি না। প্রপার নাউনের কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই। রোহিত, ইন্ডিয়া, কেয়া, আমেরিকা, জুন, মানডে, এগুলো সবই প্রপার নাউন, বুঝতেই পারছো। তো প্রপার নাউনের আগে সাধারণত আমরা দা ইউজ করি না। কিছু স্পেশাল কেসেস রয়েছে সেখানে আমরা প্রপার নাউনের আগে দা ইউজ করি, সেগুলো আমরা পরে দেখব। কিন্তু নর্মালি আমরা প্রপার নাউনের আগে দা ইউজ করি না। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও আমরা আর্টিকেল ইউজ করব না। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এর আগে কখনো আমরা আর্টিকেল ইউজ করব না। আমরা এ অনেস্টি বা দা অনেস্টি বা অ্যান অনেস্টি, মানে কোনো রকম আর্টিকেলই আমরা ইউজ করব না। উইজডম, উইজডম কি, উইজডম হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই উইজডমের আগেও কোনো রকম আর্টিকেল ইউজ হবে না। আমরা কখনোই বলবো না দা উইজডম বা এ উইজডম বা অ্যান, অ্যান তো হবেও না। এ উইজডম বা দা উইজডম ইজ অ্যাডমায়ার্ড এভরিওয়্যার, আমরা শুধু বলবো উইজডম ইজ অ্যাডমায়ার্ড এভরিওয়্যার। জ্ঞানকে সব জায়গায় সমাদর করা হয়। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ম্যাটেরিয়াল নাউনের আগেও আমরা আর্টিকেল ইউজ করব না। যেমন গোল্ড ইজ প্রিশিয়াস মেটাল, গোল্ড মূল্যবান ধাতু। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, জল জীবনের জন্য প্রয়োজনীয় জিনিস। তো এই গোল্ড, ওয়াটার এগুলো সব ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এগুলোর আগে আমরা কোনো আর্টিকেল ইউজ করিনি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ম্যাটেরিয়াল নাউনের আগেও আবার আর্টিকেল ইউজ করি। যেমন দ্য গোল্ড ইউ বট ফ্রম দুবাই ইজ অরিজিনাল। আমি যে কোনো গোল্ডের কথা বলছি না, এখানে কিন্তু গোল্ডটা যে কোনো নর্মাল সেন্সে ইউজ করা, জেনারেল সেন্সে ইউজ করা হচ্ছিল যে গোল্ড, সোনা এমনিতে মূল্যবান ধাতু, জল জীবনের জন্য প্রয়োজনীয়, জলটাও এটা জেনারেল সেন্সে আমরা ইউজ করছিলাম। কিন্তু এখানে যে গোল্ডের কথা বলা হয়েছে, একটা পার্টিকুলার গোল্ডের কথা বলা হয়েছে। কোন গোল্ড? যে কোনো গোল্ড নয়, কিন্তু দুবাই থেকে যে গোল্ডটা তুমি কিনেছিলে সেটা হচ্ছে অরিজিনাল। দ্য গোল্ড ইউ বট ফ্রম দুবাই ইজ অরিজিনাল। তো এখানে দুবাইয়ের গোল্ডের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট করে একটা গোল্ডের কথা বলা হচ্ছে, জেনারেল সেন্সে কোনো গোল্ডের কথা বলা হচ্ছে না, সেই জন্য আমরা দা ইউজ করব। সেম এই লাইনটাতেও দ্য ওয়াটার ইন দিস বটল ইজ নট পিওর, এই লাইনে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, ওয়াটার হচ্ছে জীবনের জন্য প্রয়োজনীয়। একটা জেনারেল সেন্সে জলের কথা বলা হয়েছিল যে জল জীবনের জন্য প্রয়োজনীয় জিনিস, কিন্তু এখানে যে জলের কথা বলা হচ্ছে একটা নির্দিষ্ট করে জলের কথা বলা হচ্ছে। কোন জল? যে কোনো জল নয়। এই বটলে, দিস বটল, এই বটলের মধ্যে যে জলটা আছে সেই জলটা পিওর নয়, যে কোনো জল নয়, এই বটলের মধ্যে যে জলটা আছে সেই জলটা পিওর নয়, সেই জন্য আমরা এখানে দা ইউজ করেছি। ম্যান যখন সমস্ত মানুষ জাতিকে বোঝায়, ম্যান এই শব্দটা যখন সমস্ত মানুষ জাতিকে বোঝাবে তখন তার আগে আর্টিকেল ইউজ হবে না। যেমন কি ম্যান ইজ মর্টাল, মানে মানুষ মরণশীল, জন্মালে মারা যেতে হবে। তো এখানে ম্যান বলতে সমস্ত মানুষ জাতিকে বোঝাচ্ছে, তো সেই জন্য এই ম্যানের আগে আমরা কোনো আর্টিকেল ইউজ করব না। কিন্তু এই ম্যান কথাটাই যদি কোনো মানুষকে নির্দিষ্ট করে, কোনো লোককে, কোনো মানুষকে নির্দিষ্ট করে বলে, তখন আমরা আর্টিকেল ইউজ করব। যেমন কি আই নো দ্য ম্যান হু লিভস হেয়ার, যে আমি সেই লোকটাকে চিনি যে কিনা এখানে থাকেন, সেই জন্য আমরা এখানে এই ম্যানের আগে দা ইউজ করেছি। ফাদার, মাদার এই শব্দগুলি যখন বক্তার পিতামাতাকে বোঝাবে, মানে যে কথা বলছে তার পিতামাতা, বাবা মাকে যখন বোঝাবে, তখন আর্টিকেল কোনো আমরা ইউজ করবো না। যেমন ধরো আমি বললাম ফাদার উইল মিট মি টুমরো, বাবা আমার সাথে কালকে দেখা করবেন। এখানে আমার বাবার কথাই আমি বলছি, মানে আমি বক্তা, আমি কথা বলছি, তো আমার বাবার কথাই বলছি যে ফাদার উইল মিট মি টুমরো, বাবা আমার সাথে কালকে দেখা করবেন। তো সেই কারণে যেহেতু বক্তার বাবার কথা বলা হচ্ছে, সেই কারণে আমরা কোনো আর্টিকেল ইউজ করিনি। কিন্তু সমস্ত পিতামাতাকে যখন বোঝানো হবে ফাদার মাদার কথা দিয়ে, তখন হচ্ছে আমরা আর্টিকেল ইউজ করব। যেমন কি এ ফাদার ক্যান নট বিয়ার দ্য পেন অফ হিজ চাইল্ড, একজন বাবা তার সন্তান সন্ততির যন্ত্রণা সহ্য করতে পারেন না। তো এখানে এই ফাদার কথা দিয়ে সমস্ত বাবার কথা বলা হয়েছে, যে কোনো বাবাই তার সন্তান সন্ততির যন্ত্রণা সহ্য করতে পারেন না। তো সেই কারণে এখানে ফাদারের আগে আমরা আর্টিকেল ইউজ করেছি। কোনো মানুষের নামের আগে আর্টিকেল আমরা ইউজ করব না। যেমন রাম ইজ এ গুড বয়, রামের আগে কোনো আর্টিকেল ইউজ হয়নি। শেক্সপিয়ার ওয়াজ আ গ্রেট ড্রামাটিস্ট, শেক্সপিয়ারের নামের আগে কোনো আর্টিকেল আমরা ইউজ করিনি। কিন্তু কোনো মানুষকে যদি অন্য কোনো মানুষের সাথে তুলনা করা হয়, বা অন্যান্য আরও কিছু কিছু ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করে থাকি মানুষের নামের আগে। কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারটাকে ক্লিয়ার করব।
যেমন বলা হয়েছে দ্য শেক্সপিয়ার ইন হিম ফোর্সেস হিম টু রাইট সামথিং অল দ্য টাইম। যেমন বলা হয়েছে তার মধ্যে যে শেক্সপিয়ার লুকিয়ে আছেন সেই শেক্সপিয়ার যেন তাকে বাধ্য করে বারবার কিছু না কিছু সবসময় লিখতে। তো এখানে এই শেক্সপিয়ারকে ওনার সাথে তুলনা করা হয়েছে, যে মানুষটার কথা বলা হয়েছে তার সাথে তুলনা করা হয়েছে, মানে তার মধ্যে যে শেক্সপিয়ার লুকিয়ে আছেন তিনি বারবার ব্যক্তিটিকে লিখতে কিছু না কিছু বাধ্য করেন। আবার দেখি সেকেন্ড এক্সাম্পলটা দেখি, আই নো এ মিস্টার রয় হু লিভস বিসাইড দ্য মার্কেট। এখানে মিস্টার রয়ের আগে আমরা এ ইউজ করেছি, যে আমি এক মিস্টার রয়কে চিনি যিনি কিনা মার্কেটের পাশে থাকেন। তো এইরকম কয়েকটা ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করব নামের আগে, এছাড়া আমরা নর্মালি মানুষের নামের আগে আর্টিকেল ইউজ করি না। তো এই আজকে আমরা শিখলাম যে আর্টিকেল কোথায় কোথায় ইউজ করতে হয় আর কোথায় কোথায় ইউজ করতে নেই। হোপফুলি তোমাদের হেল্প হবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।